প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুটা যখন দিবা, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়, আমার মৃত্যুটা যেন সরকারে দো আলম রহমতের আলম রহমতে হাবিবুল্লাহ নবীর রওজার পাশেই যেন আমার মৃত্যুটা হয়। এমন করে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে প্রত্যেকদিন তার কলিজার ভিতরকার কথাটা বইলা দেয়। হঠাৎ করে বলতে বলতে একটা দিন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমায়া পড়ে, রহমাতুল লিল আলামিন নবী আমার ইমাম মালিকের স্বপ্নের ঘরে আয়েশা পড়ছে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম মালিক রে ডাক দিয়া কয়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলে, বিশ্বনবী আমার ঘরের ভিতরে যখন স্বপ্নের ভিতরে চলে আসছে, আমি আল্লাহর নবীকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর বললাম, নবীজি আমার মওত কবে হবে, আমার মৃত্যুটা কোন সময় হবে গো নবী, আপনি একটু আমারে জানাইয়া দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইমাম মালিকের প্রশ্নের জবাবে কোনো কিছু না বইলা ইমাম মালিকের শুধু 5টা আঙ্গুল দ্বারা ইশারা করে দিয়েছে। আমার বন্ধুরে, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখার পর ইমাম মালিকের ঘুমটা যখন ভেঙে যায়, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতর থেকে ঘুম থেকে উঠা চিন্তা করতে চায়, হায় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তবে আমাকে কি বোঝাইলো। আমি নবীজিকে বললাম, নবীজি আমার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, কোথায় হবে গো নবী। নবী আমার কিছু না বইলা নবী আমার শুধু 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইলো, 5 বছর পরে মৃত্যু হবে না 5 মাস পরে মৃত্যু হবে নাকি 5 দিন পরে মৃত্যু হবে, নবী আমারে কি বুঝাইলো, নবী আমারে কি বুঝাইলো। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি গভীর চিন্তার ভিতরে পড়ে গেল। তার শাগিরদের ডাক দেয়া কয়, এ শাগিরদরে তাড়াতাড়ি চলে যাও। ওই সময় জগৎ বিখ্যাত যিনি স্বপ্নের তাদবির করত, যিনি স্বপ্নের তবির করত, ওনার নাম হলো ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ডাকতে কয়, যুবক আমার বন্ধুর কাছে চলে যা, ইমাম শিরিনের কাছে গিয়া বল, আল্লাহর একজন বান্দা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে স্বপ্নের ভিতরে দেখছে। আল্লাহর নবীকে স্বপ্নের ভিতরে দেখার পর আল্লাহর নবীকে আল্লাহর ওই বান্দা জিজ্ঞাসা, ও ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মৃত্যু কোথায় হবে, আমার মওত কোন জায়গায় হবে, আমার মওতটা কোন সময় হবে, এই কথা যখন জিজ্ঞাসা আল্লাহর নবী তার উত্তরে কিছু না কইলা আল্লাহর নবী শুধু 5টা আঙ্গুল দেখাইয়া দিছে। এই কথা বলবা ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহির শাগিরদ এই কথা শোনার পর চইলা গেছে। ইমাম শিরিনের কাছে ডাক দিয়ে কয়, হুজুর আল্লাহর একজন বান্দা স্বপ্নে দেখছে, আল্লাহর নবী তার স্বপ্নের ঘরে আসছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার মৃত্যু কোন সময় হবে। আল্লাহর নবী তার জবাবে শুধু 5টা আঙ্গুল দেখাইছে। ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এটা কোন সাধারণ মানুষ দেখবার পারে না, কে দেখেছে তার নাম আগে বলো, এরপরে আমি তোমার এই প্রশ্নের উত্তর দিব এবং স্বপ্নের তদবির তোমাকে দিয়ে দিব। যখন সুবহানাল্লাহ। যুবকটা না কয়, হুজুর তার নাম তো বলা নিষেধ করে দিয়েছে গো হুজুর, বলা যাবে না। ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যুবক যেহেতু নাম বলা নিষেধ করে দিয়েছে, তাহলে আমার স্বপ্নের তবিরও আমি তোমাকে বলবো না, এখন তুমি চলে যেতে পারো। যুবকটা যখন ইমাম শিরিনের কাছ থেকে চলে যেতে নেয়, এমন সময় ইমাম শিরিন রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, যুবক আমার মনে হয় এই স্বপ্নটা সাধারণ কোনো মানুষ দেখে নাই, আমার মনে হয় এই স্বপ্নটা জগৎ বিখ্যাত ওলি ইমাম মালিক দেখেছে। এক ওলি আরেক ওলির খবর জানে, কথা বলেন ঠিক কিনা। এক হুজুর আরেক হুজুরের খবর জানে, কিন্তু বর্তমান জামানা ওয়াজ করা তো চলে না, আমাদের এত সয় না, না কয় ও করি না। এক হুজুর আরেক হুজুরের কাছে দেখতে পারতেছে না, বর্তমান কথা কয় না বারে। এক মৌলবী আরেক মৌলবী দেখতে পায় না, কয় ওইটা একটা মৌলবী হইল,
ওই মুখলেসারে ব্যাটা একটা মুরব্বী হইল রে, পরে নিয়ে এসে ওয়াজ কোরআন লিখবি। আমাকে চিনেন তো আপনারা, অনেকে চিনতেছেন। আমি আপনাদের এলাকার কৃতি সন্তান না, সাধারণ একটা সন্তান। অনেকে বলে মুখের বেটা হুজুর, কিসের হুজুর? কারণ এটা হিংসা। এটা কি? এটা হিংসা। এক হুজুর হয়ে বর্তমান জামানাত আরেক হুজুরের খবর আমরা নিচ্ছি না, খালি নিজেরটা বুঝতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম শিরীন রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেখো, যুবক তুমি যার কথা বলতে চাও না, আমার মনে হয় এই স্বপ্নটা জগৎ বিখ্যাত ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি দেখেছে। জোরে কোন মারহাবা। এক ওলি আরেক ওলির খবর জানতো, এক সাহাবী আরেক সাহাবীর খবর জানতো। কথা বলেন ঠিক কিনা? রে মুসলমান, কথায় কথায় মনে পড়ে যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু, আল্লাহর নবীর চারজন সাহাবীর ভিতরে একজন প্রিয় সাহাবী নাম হলো হযরতে আলী। যে আলী সম্পর্কে আল্লাহর নবী ডাক দেয়, সাহাবীরা রে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, আর সেই ইলমের দরজা হইল হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আলী স্বপ্নের ভিতরে দেখতেছে হযরতে আলী আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করতেছে। ফজরের নামাজ আল্লাহর নবী তো দুনিয়ার ভিতরে নাই, কিন্তু স্বপ্নের ভিতরে দেখতেছে হযরতে আলী। স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করতেছে। এমন সময় হযরতে আলী আল্লাহর নবীর পিছনে ইমামতিতে নামাজ, ফজরের নামাজ পড়েছে। নামাজের পর হযরতে আলী যখন মসজিদ থেকে বের হয়, এমন সময় দেখতে পায় হযরতে আলীর সামনে একজন বৃদ্ধ মহিলা আয়েশা একটা খেজুরের টুকরা দাগ দেয়া কয়, এ আলী, এই খেজুরের টুকরাটা নিয়ে তুমি বিশ্ব নবীর কাছে নিয়ে যাও। বিশ্ব নবীকে বলো বিশ্ব নবী যেন এইখান থেকে খেজুর খায় এবং তার সাহাবীদের কেউ খেজুর খাওয়ায়। হযরতে আলী বলে, আমি স্বপ্নের ভিতরে ওই বুড়ির কাছ থেকে খেজুরের টুকরাটা নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ওইখান থেকে একটা খেজুর দেয়। ওই খেজুরটা যখন আমি মুখের ভিতরে দিয়ে চাবাইতেছিলাম, আর সাজ্জার বিষয় হইল আমার ঘুমটা যখন ভেঙে যায়, আজান শুই না, ঘুমটা যখন ভেঙে যায়, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার মুখের ভিতরে আল্লাহর নবী যে খেজুরটা দিছিল, সেই খেজুর আমার মুখের ভিতরে আছে। সবজে গুম্বদ ওলে मंजूर दुआ करना जब वो दिन जाए दीदार आता करना दीदार आता करना मैं कब्र अंधीर में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आचाना रसूल अल्लाह इमदाद मेरी करने आचाना रसूल अल्लाह रोशन मेरी तौबत को लिल्लाह जरा करना जब वो दिन जाए दीदार आता करना दीदार आता करना जुर्बन अल्लाहुम्मा आमीन। हजरत आली डाक दे कहे ओ दुनियार मानुष বড় আশ্চর্যের বিষয় হলো আল্লাহর নবী যখন আমাকে একটা খেজুর দেয়, ওই খেজুরটা আমি যখন আজানের আমার ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে দেখি রে আমার মুখের ভিতরে হযরতে নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমারে যেই খেজুরটা দিয়েছিল, ওই খেজুরের আটি আমার মুখের ভিতরে তখনও রয়ে গেছে। এমন সময় হযরত আলী বলে, আমি যখন ঘুম থেকে উঠে মসজিদের দিকে যাই, মসজিদের দিকে যাওয়ার পর আমি দেখতেছি ইমাম ছিলেন হযরতে ওমর। ওই সময় ইমামকে হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন, হযরতে ওমর ইমামতি করবে।
এমন সময় মসজিদের ভিতরে ঢুকে আমি হযরতে ওমরের পিছনে আমি ওমরের ইমামতিতে আমি নামাজ আদায় করলাম। নামাজ আদায়ের পর আমি যখন মসজিদ থেকে বের হতে চাই, মসজিদ থেকে বের হওয়ার সময় আমি দেখতে পাই স্বপ্নের ভিতরে যেই বুড়িটা দেখছিলাম একই স্টাইলের বুড়ি, আমার স্বপ্নের ভিতরে যাকে দেখছিলাম ওই লোকটাই আমার সামনে দাঁড়াইয়া ডাকতে পায়, আলী এই যে খেজুরটা তোমার হাদিয়া দিলাম এটা খলিফাতুল মুসলিমিন ওমরকে হাদিয়া দিয়ে দাও, আর ওমরকে বলো ওমর যেন নিজে খায় আর তার সাথী সঙ্গীদের খাওয়ায়। হযরত আলী বলে আমি বুড়ির কাছ থেকে ওই খেজুরের টুকরাটা নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে গিয়ে দিলাম, হযরতে ওমর ওইখান থেকে আমাকে একটা খেজুর দেয়। আমি যখন খেজুরটা খাইতেছিলাম খেজুরটা বড় মজা লাগতেছিল। ওই সময় আমি ওমরকে বললাম, ওমর ভাই ওইখান থেকে কি আমাকে আর একটা খেজুর দেওয়া যায় না? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমর ডাক দিয়ে আলী ভাই শোনো শোনো শোনো, রাতের ভিতরে কি তোমাকে আল্লাহর নবী দুইটা খেজুর দিছে না একটা দিছে? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমর ডাক দিয়ে আলী ভাই যে জায়গায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার একটা খেজুর তোমাকে দিছে সেই জায়গায় আমি ওমর তোমাকে কেমনে করে দুইটা খেজুর দেই? জোরে কোন আল্লাহু আকবার। এই করোনার দ্বার বোঝান যায়। হযরত আলী ওমরকে ডাক দিয়ে ওমর ভাই স্বপ্নের ভিতরে আমি সেম একটা অবস্থান দেখেছি, বিশ্ব নবীর কাছে এইরকম ঘটনা বর্ণনা করলো। আমার বন্ধুগণ বলেন তো ওমরের এটা কিসের পাওয়ার? ইমানের পাওয়ার, কিসের পাওয়ার? আলী যে স্বপ্ন দেখলো ওমরও একই স্বপ্নে দেখছে, এটা সাধারণ কোন দুনিয়ার পাওয়ার।